আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি। আমি এখানে ওমানে আমরা যেখানে বাসা থাকি, বাসার পাশে একটু খালি জায়গা ছিল। তো ওখানে এই আরব দেশের সাম্মাম বলা হয়। তরমুজের মতো কিন্তু এটা তরমুজের মতো না। ভিতরে জালি কুমড়ার মতো দেখতে। এটা ফলন দেখেন। এগুলো হইতেছে কিছু ফলন আসে কিন্তু মরে যেতেছে। কী কারণ হইতেছে এটা বুঝতে পারতেছি না। এই যে আর মোটামুটি বেশ ভালোই ফসল আসছে এখানে। চেষ্টা করতেছি ফসলগুলো অবশ্যই কনফার্ম আশা করি সবগুলো হবে, বেশি মিস যাবে না। যেভাবে ফলন আসতেছে, ফুল করছে দেখেন। তো ওগুলো দেখে অবশ্যই ভালো লাগে, কেননা বিদেশের মাটিতে আমরা এই ধরনের শ্বাস করতে অনেক ভালোবাসি। আমরা যেহেতু গ্রামের ছেলে, গ্রামে সবচেয়ে মানুষ আমাদের শৈশব গ্রামে কাটছে। দেখেন আমার 80% গাছে ফল চলে আসছে, ফল এসে গেছে। এই ফলগুলো আমি এটা সবগুলাই ফল হবে, কেননা এখানে দেশে মিস যায় না, শুধু খালি পোকার আক্রমণ থেকে বাঁচা রাখতে হলে। আর পোকার আক্রমণ করতে হলে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে, কিন্তু আমি কীটনাশক ব্যবহার করব না। আমি ব্যবহার করব সাবানের পানি, অর্থাৎ সাবান পাউডারের পানি মিক্স করে এগুলাতে ব্যবহার করবো, যেন পোকাগুলা না দেয়। প্রতিদিন স্প্রে করবো এগুলাতে, কীটনাশক ব্যবহার করব না। কারণ কীটনাশক ব্যবহার করলে এগুলা বিষমুক্ত হবে না, বিষযুক্ত হয়ে যাবে তখন। এই ধরনের কাজগুলো করতে আমার থেকে অনেক ভালো লাগে। কার কাছে কীরকম লাগে আমি জানি না। আর দেশেও যদি কখনো যাই, এদের কৃষিকাজের উপরে একটু ভালোই, কৃষিকাজে খুব নিজের একটা ছোট্ট একটা খামার বাড়ি করার স্বপ্ন আছে। আল্লাহ যদি বাঁচে রাখে, চেষ্টা করব একটা খামার বাড়ি করব, শাক সবজি করব, নিজের বিষমুক্ত খাবারগুলো খাবো, ছোটো মোটো করে চেষ্টায় আছি। আর এখানে পুঁইশাক, ডাঁটা লাগানো হয়েছিল, কিন্তু মাশাআল্লাহ ভালোই ফলন হয়েছে পুঁইশাকের। বিদেশের মাটিতে আমরা এই ধরনের চাষাবাদ করে খাবো কল্পনা করিনি কখনো। মোটামুটি এগুলো ভালোই চলে, দেখতে ভালোই চলে স্বাভাবিকভাবে। আর এগুলো যেহেতু বিষমুক্ত, আপনার কীটনাশক মুক্ত, ন্যাচারালি খাবার যেগুলো, অনেকেরই ভালো লাগে এগুলো দেখতে, কিন্তু করতে বহুত কষ্ট। এগুলো সকাল বিকেল পানি দেওয়া লাগে, এদের যত্ন নিতে হয়, যে একটা পোকা ধরলে আর একটা সমস্যা হয়েছে কিনা এগুলো দেখতে হয়। কেননা এই ফলনগুলা বেশিরভাগ কিছু ফলন মারা যাচ্ছে, বুঝতে পারতেছি না, সবগুলো আসতেছে না। মানে 10টা ফলনের ভিতরে 2টা মারা যাচ্ছে। আর যে ফলনগুলার মোটামুটি চলে আসছে বাইরে। আর এই ফলগুলার বহুত মিষ্টি, এক ধরনের ফল, অনেক মিষ্টি মিষ্টি কুমড়া জাতীয় টাইপের। এগুলো যেহেতু রমজানে আমি রমজান মাসে কিনে এনেছিলাম একটা, ও কিনার থেকে ওটার বিচিগুলো এখানে রোপণ করা হয়েছে। আমি বলছি দেখি হয় কিনা। আলহামদুলিল্লাহ আমার প্রতিটা বিচি হয়েছে। বীজ ফলের থেকে বিচি উৎপাদন করা হলো, কোনো বীজ বাইরে থেকে কিনে আনি নাই। এটাও ফল সমস্যা হয়েছে। ফলন আসছে, সবগুলোতে ফলন আসছে। ফলগুলো সব টিকে যদি অবশ্যই ভালো লাগবে। যেহেতু আমি আমার চ্যানেলটা চাচ্ছিলাম এগ্রো নাম দেবো, আমি সোহেল অফ ওমান এটা ক্যান্সেল করে দেবো। আমি সোহেল এগ্রো নাম দিয়ে দেবো আমার চ্যানেলটাকে। আমি যেহেতু কৃষির প্রতি আমার অনেক ভালোবাসা, বা আমি যেহেতু কৃষকের সন্তান, আমার বাবা একজন কৃষক ছিলেন গ্রামের। আমাদের গ্রামের বাড়িতে সবসময় কৃষি চাষবাস, ধান করতো সবাই, এগুলোই করতো সবসময়। তো যেহেতু আমার ওখান থেকে অভ্যাস, তো আমি কৃষির প্রতি নির্ভরশীল। যেহেতু আমার ফ্যামিলি ছিল, তখন আমিও বিদেশ আসলে কী হলো,
আপনার কৃষিকাজ করতে কোনো বাধা নেই। এগুলাও কৃষির সবচেয়ে বড় মানে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে হলে কৃষি নির্ভরশীল হতে হবে আপনাকে। টাকা থাকলে তার সব কিছুর চাহিদা পূরণ করতে না। আর অবশ্য টাকারও প্রয়োজন আছে, যেহেতু একবারে কৃষিতে দিলেও আপনি টিকে উঠতে পারবেন না, যেহেতু আমাদের দেশের যে পরিস্থিতি, একবার দাম বাইরা যায়, একবার কমে যায়। এগুলো নিয়ন্ত্রণ করে মধ্য 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 সুবিধা বঞ্চিত মধ্যবিত্ত যারা আছে, মাধ্যমিক যারা কাজ করে, তারা এই ধরনের কাজগুলো করে। সবজি এগুলোর দাম বাড়ে, কিন্তু কৃষকও পায় না, ওই যারা খুচরা বিক্রি করে তারাও পায় না। এগুলো পাওয়া যায় যে মধ্যসত্ত্ব যারা থাকে ওরাই পাওয়া যায় এই টাকাগুলো। তো অবশ্যই যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমি কমেন্ট করব, আবার ভিডিও করার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই দোয়া করে।